নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী জাতি মায়ের জাতির জন্য কাজ হলো মাত্র চারটে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। মায়েরা যারা আছেন আমার দিকে একটু লক্ষ্য করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ কি শুধু মহিলারা পড়বেন? আমরাও পড়বো, আমরাও পড়বো সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়াসসামাত শাহরাহা, রমজান মাস পেলে একটি মাস সিয়াম পালন করা, রোজা রাখা। মায়েরা রাখবেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, শরীয়ত সম্মত ঢিলা ঢালা বোরখা পরা, পর্দা করা। 4 নাম্বার ওয়াতাআত বালাহা, স্বামীর ন্যায় কথার আনুগত্য করা। এই 4টি কাজ যে নারী জাতি মায়ের জাতি করবে, রাসূল বলছেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সংসারের মধ্যে অশান্তি দূর করার জন্য সবচাইতে উত্তম আমল হলো 3টা। কয়টা? 1 নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দেওয়া ভাই? কি দেওয়া? সালাম দেওয়া। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে আমরা পরস্পর সালাম আদান প্রদান করব। সালাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। 1 নাম্বার বাড়িতে ঢুকলে সালাম দেওয়া। 2 নাম্বার স্ত্রীর দিকে তখন তাকাবেন, তাকিয়ে কথা বলবেন, তখন মুখটা যেন গুমড়া মুখ না থাকে, মুস্কি হাসিতে কথা বলা, মুস্কি হাসিতে কথা বলা। ইনশাআল্লাহ বলা যাবে না? 3 নাম্বার স্ত্রীর সাথে কথা বলার সময়, গল্প করার সময় স্ত্রীর ভালো কাজগুলির, ভালো গুণের প্রশংসা করা। নারী জাতি প্রশংসায় খুব খুশি। এই জন্য ভাই একটু ভালো কাজের প্রশংসা করবেন, দেখবেন বিবির সাথে মহাব্বত বাড়বে। ভাই অনুরোধ করে বলি, স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয়, মেহেরবানি করে বাইরের লোককে খবর দেওয়ার আগে নিজেরা সমাধান করবেন। আপনার সংসারে অন্য পুরুষ ঢুকলো, সংসার ভাঙার সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য দয়া করে যাকে তাকে আগেই খবর দিবেন না ইনশাআল্লাহ। তাহলে ভাই রসুনের কুয়া যেমন এক জায়গায়, আমরা মুসলমানরা সবাই এক জায়গায়, একটি ব্যাপারে এক আল্লাহ, এক নবী রাসূলুল্লাহ, এই আল্লাহর গোলাম নবী রাসূলের উম্মত। সুতরাং আল্লাহর কোরআন এক, হাদিস এক, এই জন্য আমরা এক আছি, এক থাকবো ইনশাআল্লাহ।